মাত্র 2টি উপকরণ দিয়ে এমন মচমচে ইউনিক নাস্তা কিভাবে বানাবেন তাই দেখাবো আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপিটি বানাতে প্রথমেই একটি পরিষ্কার বাটি নিয়ে নিব। আর তাতে একটি ডিম ফাটিয়ে দিলাম। এরপর একে একে দিয়ে দিব 1 চিমটি লবণ, 1 টেবিল চামচ তেল, আর দিলাম 4/1 ভাগ পানি। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবশেষে দিয়ে দিলাম 175 গ্রাম ময়দা। এবার সব উপকরণ একসাথে ভালোভাবে 3 মিনিট ধরে মথে নিব। আপনারা কে কোনো জায়গা থেকে ভিডিওটি দেখছেন তা জানিয়ে দিতে ভুলবেন না। সব উপকরণ ডেসক্রিপশনে আমি লিখে দিয়েছি। এবার আমি আধা ঘন্টার জন্য ডোটি ঢেকে রেখে দিব। আধা ঘন্টা পর ডোটি ভাগ করে নিব। আর 1 ভাগ নিয়ে পাতলা করে রুটি বেলে নিব। আপনারা কে কোনো জায়গা থেকে ভিডিওটি দেখছেন তা জানিয়ে দিতে ভুলবেন না। এবার দেখুন রেসিপির দারুণ অংশ। রুটি বেলা হয়ে গেলে ছোট ছোট ভাগে ভাগ করে নিব। এর জন্য আমি নিলাম একটি বোতলের ঢাকনা। আপনারা চাইলে কুকি কাটার ব্যবহার করতে পারেন। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা কে কোনো জায়গা থেকে ভিডিওটি দেখছেন তা জানিয়ে দিতে ভুলবেন না। এবার বেশ সাবধানে সবগুলো আলাদা করে নিব। ভিডিওটি সবার সাথে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। তারপর দেখুন আমি কিভাবে চমৎকার ভাজটি করি। এর জন্য আমি প্রথমে একটি শাসলিক কাঠি দিয়ে ছোট ছোট রুটিগুলোতে দাগ দয়ে নিব। এটি অবশ্যই বানিয়ে সবাইকে অবাক করে দিবেন। কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো। এটা বানিয়ে আপনি চা দিয়ে খেতে পারেন, সংরক্ষণ করে রাখতে পারেন। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা কে কোনো জায়গা থেকে ভিডিওটি দেখছেন তা জানিয়ে দিতে ভুলবেন না। তারপর 6টি রুটি একসাথে নয় একপাশে আলতো চাপ দিব আর অপর পাশে একই জায়গায় আরেকবার কাঠি দিয়ে চেপে দিব। আপনাদের সুবিধার জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি। এভাবে সবকটি বানিয়ে নিব। এটি অবশ্যই বানিয়ে সবাইকে অবাক করে দিবেন। কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো। এটা বানিয়ে আপনি চা দিয়ে খেতে পারেন, সংরক্ষণ করে রাখতে পারেন। সব বানানো হয়ে গেলে তেল গরম করে নিব আর তেলের মধ্যে ছেড়ে দিব আগে দেখে বানানো প্রতিটি পিঠা। এবার দেখুন কি সুন্দর পিঠাগুলো ছড়িয়ে ফুলের মতো হয়ে যাচ্ছে। এটি সময় নিয়ে ভাজতে হবে, তাহলে সুন্দর মচমচে হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমি এপিঠ ওপিঠ করে ভাজতে থাকব। ভাজতে ভাজতে যখন গোল্ডেন ব্রাউন হবে তখন নামিয়ে পরিবেশন করব। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারপর আমি সব ভেজে নিলাম। এখন দেখুন কত চমৎকার লাগছে। এটি অবশ্যই বানিয়ে সবাইকে অবাক করে দিবেন। কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো। এটা বানিয়ে আপনি চা দিয়ে খেতে পারেন, সংরক্ষণ করে রাখতে পারেন। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।